রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনে কমপক্ষে ১০০ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। যত দ্রুত সম্ভব পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের সহায়তা করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। শমিকা আহমেদের রিপোর্টে বিস্তারিত। পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেটের ৬৬ নম্বর দোকান মেসার্স জামাল এন্টারপ্রাইজ। চাকরির সঞ্চয় থেকে ধীরে ধীরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন কুমিল্লার জামাল হোসেন। ২ সন্তান, স্ত্রী, বাবা মা নিয়ে সুখের সংসার ছিল তার। শনিবারের আগুনে পুড়ে গেছে তার স্বপ্ন। আত্মীয় স্বজনদের টাকা পয়সা নিয়ে তারপরে ব্যবসা বাণিজ্য খারাপ করাইছি, খারাপ করে মনে ভালো করছিলাম, কিন্তু কখনো ভাবি নাই যে এই অবস্থা। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে যা কিছু অবশিষ্ট সেগুলো বিক্রি করছেন দোকানিরা। নাই বললে চলে, একটু সামান্য একটু পেয়েছি, যেগুলো চাপা পড়েছিল বালুর তলে, ইটের তলে, এগুলোই পেয়েছি, আর বাকিগুলো একদম ছাই হয়ে গেছে। যা বিক্রি করতেছি এটা দিয়ে কোনো রকম চলতে হইব, কথা বুঝছেন? আর মনে করেন যে যদি বসতে দেয় আবার, তাহলে আমাদের জন্য অনেক ভালো হইব। এই যে আমাদের যা আছে এগুলো নিয়ে আমরা এখন যা পারি বিক্রি করে এটা দিয়ে আমাদের দিন চলে। এখন মালিকও কিছু করতে পারবে না, যার কাছে দোকান ভাড়া নিচ্ছে সেও কিছু করতে পারবে না। এখন বাকি ক্ষতিপূরণ যদি সরকার দিতে কিছু দেয়। পুরনো ভবন রেখে নতুন বহুতল ভবনে আপত্তি নেই ব্যবসায়ীদের, তবে অস্থায়ীভাবে দ্রুত দোকান করে দেওয়ার দাবি তাদের। মিনিমাম বর্তমানে যেভাবে আমরা বসছি ২১১ জনের মিনিমাম ১০০ কোটি টাকার মতো আমাদের ক্ষয় করতে। আমাদের যত দ্রুত যেভাবে দিবেন, আপনারা স্থায়ী দেন অস্থায়ী দেন, দুটা ডাল ভাত খেতে পারি, আমাদের ব্যবসা করার সুযোগটা করে দেন। ২১১টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। যারা দোকানের কর্মচারী, গরিব কর্মচারী, তাদেরকে আজকে ১০০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। যারা ক্ষতিগ্রস্ত দোকান, যারা ব্যবসায়ী ছিল, তাদেরকে ১০,০০০ করে টাকা প্রদান করা হবে। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়নি। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।